1159 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, ওকেলা দাব্বু আলা মাইদাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন যে দব্বের গোশত, দব কাকে বলে? দবকে সাধারণত সান্ডা বলে আমরা জানি। দব কি? সান্ডা বলে আমরা জানি। যেটা মরুভূমিতে হয়ে থাকে, আরব দেশগুলিতে হয়ে থাকে, আর ভারতে রাজস্থান মরুভূমি সেখানে হয়ে থাকে। জি, আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, বাংলাদেশ এগুলোতে দব পাওয়া যায় না। এই হাদিস অনেকে বুঝেনি, তাদের জেহালতের কারণে, তাদের মূর্খামির কারণে গুই সাপকে দব বলেছে তারা, আর গুই সাপকে দব বলে দিয়ে গুই সাপ খেয়ে ফেলেছে। ওই রকমই এক কাঠমোল্লা, মানে আলেম নয়, সে মুন্সি টাইপের, আমাদের অঞ্চলে মুন্সি বলে না হয় মোল্লা বলে, কারাকে যারা কোরআন পড়ার পরে 2-4 হরফ পড়েছে, হয়তো একটু উর্দু ফার্সি জানে, সামান্য 2-4 অক্ষর পড়েছে, হ্যাঁ, ওদের কাছে না এলেম আছে না বাহাদুরি কম আছে। এলেমও নেই, আবার খুব বাহাদুরিও বেশি দেখায়। কথা বোঝা গেছে না? যার ফলে এরা এই পাপগুলিতে লিপ্ত হয়ে যায়। তো একজন এইরকমই মোল্লাজি আছে, আল্লাহ হেদায়েত করে ওকে, ওই ব্যক্তি অনেক গুই সাপ খেয়েছে। জি, আমাদের পশ্চিম দিনাজপুরের একজন ওইরকম আছে, আল্লাহ হেদায়েত করে, যে অনেক গুই সাপ নাকি খেয়েছে শুনেছি। জি, আউযুবিল্লাহ। অথচ গুই সাপে, হ্যাঁ, আর এই দব্বে, সান্ডাতে অনেক পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে। জি হ্যাঁ, সৃষ্টিগত দিক থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে অনেক পার্থক্য রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দস্তরখানে দব খাওয়া হয়েছে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দস্তরখান বিছানো হয়েছে খাওয়ার জন্য। হ্যাঁ, খেতে বসছেন সাহাবীরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, সবাই দব সান্ডা খাচ্ছেন, দব খাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাননি। কথা বোঝা গেছে? জি, আমার সাথে খেতে বসে অনেকে কাঁকড়া খেয়েছে, আমি খাইনি। জি জি, কাঁকড়া খাওয়া মকরুও নয়, হালাল। আর চিংড়ি মাছের মতো, হ্যাঁ, চিংড়ি মাছও মকরু না। আমাদের আবার হানাফি একসাথে বলে যে চিংড়ি খাওয়া মকরু, জানি না কোত্থেকে এদের মকরু আসলো, ফড়িংয়ের মতো লাগে সেই জন্য নাকি, আল্লাহ জানে। তো বিনা দলিলের এসব কথা, যে মাকরু ফাকরু না। যেসব প্রাণী, হ্যাঁ, জলচর প্রাণী, পানিতে থাকতে পারে, পানি থেকে উঠালে কিছুক্ষণ বা কিছুদিন তো বাঁচবে, কিন্তু স্থায়ীভাবে বাঁচতে পারবে না, বসবাস করতে পারবে না, মরে যাবে, সেগুলি সব হালাল, সেগুলি সব হালাল, ব্যাস।